হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো এঁচোড়ের কোফতাকারি। কোফতাকারির প্রতি বাঙালির সব সময়েরই দুর্বলতা, আর সেটা যদি হয় এঁচোড়ের কোফতাকারি তাহলে তো কথাই নেই। বড় থেকে ছোট সবাই এই রান্নাটি চেটেপুটে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেই কিভাবে এই সুস্বাদু রান্নাটি করা যায়। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এবার 1 চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। আমার এঁচোড় সিদ্ধ করা হয়ে গেছে। আমি এঁচোড়গুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা 3টি মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। আলু এবং এঁচোড় ভালোভাবে কচলে নেব। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এতে 1 চা চামচ আদা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এবার 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দেব। এখন আধা কাপ বেসন এবং আধা কাপ চালের গুঁড়া দিয়ে দেব। এখন 1 চা চামচ লবণ দিয়ে দেব। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাখানো ডো থেকে ছোট ছোট কোফতা সাইজের বল বানিয়ে নেব। আপনারা চাইলে আরো বড় সাইজের বলও করে নিতে পারেন। এইভাবে সবটা ডো দিয়ে বল বানিয়ে নেব। এইবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম হতে দেব। তেল গরম হলে পরে বলগুলো ভাজার জন্য তেলে দিয়ে দেব। বলগুলো এপিট ওপিট করে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এইভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। এইবার ওই তেলেই একটি তেজপাতা, 2টি এলাচ, কয়েক টুকরা দারচিনি দিয়ে দেব।
10 সেকেন্ডের মতো ভেজে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে একটু ভেজে নেব। এবার আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। এবার মশলাটা কষার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার 2 টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়ে দেব। এরপর 3 চা চামচ কাজু বাদামের পেস্ট দিয়ে দেব। এবার 1 চা চামচ লবণ দিয়ে দেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার বলগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। 5 মিনিটের জন্য প্যানটি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়া ও 2 চা চামচ ঘি দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে চুলা অফ করে দেব। আমার রান্না কমপ্লিট। ব্যাস রেডি হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড়ের কোফতা কারি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।